অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ভারতের কাছে ইংরেজদের অসহায় আত্মসমর্পণ। ভারত যেখানে আগে ব্যাট করে ১৭১ রান করে, সে জায়গায় ইংল্যান্ড ১০৩ রানে অল আউট, একদম গুটিয়ে যায়। যেখানে ভারত ৬৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট লুফে নেয়। মানে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল দুটা ম্যাচে যেখানে জমার কথা ছিল, জমজমাট একটা ম্যাচ হওয়ার কথা ছিল, বিশ্ব টিকিট প্রেমীরা দেখবে, কিন্তু সেখানে হলো না। মানে একতরফা ম্যাচ হয়ে গেল, একদম একতরফা, কোনো ফাইটিং নাই, কোনো কিছুই নাই। আমি ভারতের আগেও বলেছি, এখনও বলতেছি, এই টুর্নামেন্ট জুড়ে, এই বিশ্বকাপ 2024 জুড়েই ভারতের ব্যাটিংয়ের চাইতে বোলিং অনেক অনেক এগিয়ে। মানে আপনি ভারতের বোলিং যদি আপনি দেখেন, সবাই সবার কাজটা একদম একদম ফিনিশ করে ফেলাইতেছে, একদম সবাই সবার কাজটা খুব চমৎকারভাবে করতেছে। ইংলিশদের হারার পেছনে আমি একটা দায়ী বলবো, সেটা হয়েছে ইংলিশরা শুরু থেকে স্লো ব্যাটিং করে খেলতেছিল, যার জন্য। আর ইংলিশরা বরাবরই বাংলাদেশের মতো তাদের কিছুটাও তাদের মধ্যে পাওয়া যায়। কারণ ইংলিশরা যখন বাংলাদেশে যখন একটা উইকেট পড়ে থাকা, তখন বারবার বারবার উইকেট পড়ে থাকতে থাকে। ঠিক ইংলিশরা ওইভাবে কিন্তু একটা উইকেট যখন পড়ে যায়, বাটলার হয়েছে ইংল্যান্ড দলের ব্যাটিং প্রধান অস্ত্র। সে বাটলার যখন আউট হয়ে যায়, এক্সার প্যাটেল যখন 3 ওভার যাওয়ার পর ৪৪ নম্বর ওভার যখন এক্সট্রা প্যাটেল আসে, ঠিক প্রথম বলে বাটলার স্কুপ খেলতে গিয়ে আউট হয়ে যায়। মানে সেই থেকে ভারতের ইংল্যান্ডের যাওয়া আসার মিছিলে থাকে একের পর এক, একের পর এক। আর ভারতের এক্সের প্যাটেল এই দলটার একটা এক্সপেক্টরে কাজ করে, টার্নিং পয়েন্ট। সেই এক্সট্রা প্যাটেল তিনটা উইকেট তুলে নিছে, তারপরে আবার একটা রান আউট, 4 ওভার বল করে মনে হয় 18 রান না 19 রান দিয়ে সেই তিনটা উইকেট, মূল্যবান 3টা উইকেট তুলে নিছে। সে জায়গাতেই কিন্তু ইংল্যান্ড হারিয়ে গেছে, সেই এক্সট্রা প্যাটেলের কাছে হারিয়ে গেছে। এরপরে আর তারা দাঁড়াতে পারে নাই। এরপরে লাস্ট জুটিতে যখন আর্চার এবং লিভিস্টন যখন একটু ফাইট করার মুভমেন্ট ছিল, সে জায়গার মধ্যে আরও একটা রান আউট, দুইটা রান আউট হয়ে যায়। আদিল রশিদ, একটা সূর্য কুমারের চমৎকার, আর একটা হচ্ছে আপনার সেই এক্সট্রা প্যাটেলের রান আউটটা। ম্যাচটা একদম জমলো না। যাই হোক, ভারত এবং সাউথ আফ্রিকা যারা কিনা অপরাজিত ফাইনাল চলে গেল, দুটা দলই দেখেন কেউ কিন্তু কোনো ম্যাচে হারে নাই। ভারতও এই পর্যন্ত একটা ম্যাচ হারে নাই, এদিক দিয়ে সাউথ আফ্রিকাও একটা ম্যাচ হারে নাই। যাই হোক, বিশ্বকাপে একটা জমজমাট একটা ম্যাচ হবে, আমরা আশা করি। সেমিফাইনাল দুটা ম্যাচেই কিন্তু জমে নাই। আর ভারতের ব্যাটিং লাইন আপটা আরও একটু স্ট্রং হতে পারতো শিবম দুবে যদি ফর্মে থাকতো। আমি মনে করি ভারতের একটা ভুল হয়েছে রিঙ্কু সিংকে না নিয়ে। শিবম দুবের জায়গায় যদি রিঙ্কু সিং খেলতো, হয়তো বা আরও একটু ভালো হইতে পারতো। যাই হোক, ওভারঅল ভারত খুবই চমৎকার খেলতেছে। এশিয়ার মধ্যে হয়ে ভারতে সে ফাইনালে গেল, বাংলাদেশও ভালো না, পাকিস্তানও ভালো না, শ্রীলঙ্কাও ভালো না, আফগানিস্তানও ভালো না শেষ পর্যন্ত। যাই হোক, ভারত গেছে। তো আশা করি এই দিক দিয়ে সাউথ আফ্রিকাও সে প্রথমবারের মতো তারা টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল চলে গেছে, আর ভারত অনেকদিন পরে আবারও ফাইনাল গেছে। লাস্টবার যখন ভারত সেই ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণ, ঠিক সেই বদলাটাই ভারত আবারও নিয়ে নিছে ইংল্যান্ডের কাছে। ইংল্যান্ডরাও সেই অসহায় আত্মসমর্পণ করলো এই ভারতের কাছে। যাই হোক, ফাইনাল ম্যাচের জন্য চমক একটা ম্যাচ হবে, আর ভারতের জন্য অনেক অনেক শুভকামনা।